বিষয়টা হচ্ছে এই রায়বাগানী হাই স্কুলের যে জায়গা, এই জায়গা এখানে যারা পঞ্চায়েতের দায়িত্বে যারা ছিল, পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায়, উপপ্রধান বিশ্ব দাস এবং তাদের নেতৃত্বের মাথায় ছিল যে পরেশরাম দাস। হ্যাঁ, এই পরেশরাম দাসের নেতৃত্বে আর এদের তত্ত্বাবধানে এদের নিচে ছিল জয়ন্ত ঘোরই, আকাশ নন্দী, বাবলু নস্কর, উদয় নাইয়া, মিঠু পাত্র আর দোলো, এরকম আরো অনেকে ছিল, আলাদা আলাদা নাম আমি বলতে পারছি না। এদের মিলিত প্রয়াসে এই জায়গা দখল হয়েছিল। একটা পুকুর ছিল, পুকুরটাকে ভরাট করে অবৈধভাবে দোকান তৈরি করেছিল। তারপরে স্কুল কর্তৃপক্ষ যখন এই বিষয়ে প্রতিবাদ জানায়, তখন স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার নেমে আসে। তখন তৃণমূল ছিল বলে এরা এই জায়গাটা দখলমুক্ত করতে পারেনি। কিন্তু কিছুদিন আগে এখানে পালাবদল, রাজ্যে পালাবদলের পরে ছাত্ররা এই জায়গার দখল নেয় এবং এই জায়গাতে মানে দখল নেয় বলতে এই জায়গায় দখল মুক্ত করে, নিজেদের স্কুলের জায়গা স্কুলে ফেরানোর জন্য নিজেরা ভাঙচুর করে। আজকের রায়বাগানী মোড়ে এই জায়গাটাকে দখল মুক্ত করার জন্য বুলডোজার আসে এবং বুলডোজার দিয়ে এই জায়গা দখল মুক্ত করা হয়। হ্যাঁ, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে সরকারি জায়গার উপরে দয়া করে কেউ এইভাবে দখল করবেন না বা এ করবেন না, এটা ঠিক জিনিস নয়। তো আসুন আমরা সবাই একত্রিতভাবে যেখানে যেখানে সব দখল আছে সেসব দখলগুলো মুক্ত করি। আর আগামী দিনে ক্যানিং পশ্চিম বিধানসভায় এই সমস্ত যে সমস্ত অবৈধ জায়গাগুলি আছে, সেই সমস্ত অবৈধ দখলকারী জায়গাগুলো উচ্ছেদ করতে হবে। পুলিশ প্রশাসনের এই দাবি থাকবে, যাতে এইগুলোকে এরকম ভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।